ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এখন রঙের ছড়াছড়ি। শিল্পীরা তৈরি করছেন রং বেরঙের মুখোশ এবং নানা প্রতিকৃতি। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার জন্যই তাদের সব ব্যস্ততা। এবার চারুকলার দেয়াল সাজছে রিক্সা পেইন্টিংয়ে। আয়োজকরা জানান, শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য আমরা তো তিমিরের বিনাশী। এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পহেলা বৈশাখ উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এডিটর স্পিকে। স্যার, জানতে চাই, আপনারা আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে আপনারা বলেছেন যে পয়লা বৈশাখ উদযাপন না হলে মৌলবাদ শক্তিশালী হবে। সেটি কেন, এবং এই মৌলবাদকে ঠেকাতে কি ধরনের শোভাযাত্রাকে ঘিরে কি ধরনের প্রস্তুতি আপনারা নিয়েছেন? ধন্যবাদ মমিতা। আসলে এই যে এটা আনন্দ শোভাযাত্রা ছিল এবং এটা একটা ইতিহাস আছে। ৬৬ সালে মতিয়া চৌধুরীর নেতৃত্বে প্রথম কিন্তু শোভাযাত্রা বের হয়। এখন মৌলবাদ ঠেকাতে তো আর আমরা শুধু এটা পারবো না, বাঙালির যে হাজার বছরের আবহমান বাংলার যে সংস্কৃতি, সেটাকে আমরা সামনে আনতে পারলেই, যে ভাষা ভিত্তিক রাষ্ট্র আমরা অর্জন করেছি বঙ্গবন্ধু নেতৃত্বে, সেই ভাষা ভিত্তিক আন্দোলন থেকে যে নানা অনুষঙ্গে আমরা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলাম, তার একটা হচ্ছে এই ধরনের ধর্মনিরপেক্ষ বা সাম্প্রদায়িক উৎসব উদযাপন। এখন পয়লা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রা একটা অনুষঙ্গ হিসেবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে পয়লা বৈশাখ উদযাপন। এর মধ্যে দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কি মুসলমান, আমাদের সকল ধর্মের মানুষ এখানে অংশগ্রহণ করে এবং এটা একটা বড় শক্তির উৎস হিসেবে কাজ করে যে আমাদের ধর্মের ভেদাভেদ আমরা মানি না। উৎসবের ক্ষেত্রে ধর্ম যার যার, উৎসব সবার, এইটাই আসলে একটা শক্তি হিসেবে মৌলবাদ বা সাম্প্রদায়িক শক্তিকে একটা বার্তা দেয় যে আমরা মিলেমিশে এই উদযাপনটা করতে চাই। এরকম আরো অনেক উদযাপন আছে, সেগুলো এই ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস, যেটা, তারপর ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ, এগুলো নানান দিবসের মধ্যে দিয়ে আমরা এটা করে থাকি, শুধু একটা বিষয় নয়। জি স্যার, আপনারা এবার প্রতিপাদ্য রেখেছেন যে আমরা তো তিমির বিনাশী। সেটির কারণটি জানতে চাই, যে এই নামটি বা প্রতিপাদ্য করবার কারণ কি, এবং এইবার আসলে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো আশঙ্কা আছে কিনা, বা সেটিকে কেন্দ্র করে কোনো ধরনের ব্যবস্থা বা কি প্রস্তুতি আপনারা নিয়েছেন? এটা হলো মৌমিতা, দুইটা কোশ্চেন। একটা হলো আমরা তো তিমির বিনাশী, এটা জীবনানন্দ দাশের একটা কবিতার লাইন, যে আমরা অন্ধকারকে বিদরিত করতে চাই, অন্ধকারের বিনাশ ঘটিয়ে আলোর পথের যাত্রী আমরা আমরা আলোকিত করতে চাই মানব সমাজকে, মানুষের মনকে, মননকে, চিন্তাকে। এটার একটা দৃষ্টিভঙ্গি থেকে বা এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, কথাটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এটা করেছি। আরেকটা হচ্ছে দ্বিতীয় যে প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে যে অন্য কোন গোষ্ঠী এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে বা আমাদের অনুষ্ঠানের মধ্যে, অতীতে আমরা দেখেছি যে যশোরে এবং আমাদের এই যে ছায়ানটের অনুষ্ঠানে জঙ্গিরা হামলা করেছে, এমনকি আমাদের মঙ্গল শোভাযাত্রার মধ্যেও এই মুখোশ পরে অনেকে ঢুকে গিয়েছে, আমরা এটা লক্ষ্য করেছি। নানা এই কি বলো অগ্রহণযোগ্য অনেক স্লোগান তারা দিয়েছিল, সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি বা চিহ্নিত করেছি। এবার সেই ব্যাপারে আমরা সতর্ক আছি এবং আমরা এই যেমন মুখোশ আমরা তো পড়তে দেই না, মুখোশ হাতে নেবে, কাজে মুখোশ যারা পরে আসে এরাই এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনা এখানে ঘটাতে চায়। এটা যাতে না হয় সেটা আমাদের নিরাপত্তা সংস্থা বা আমাদের যে রবার স্কাউট আছে, আমাদের যারা নিজস্ব লোকজন আছে, আমরা আছি, সকলে মিলে সেটা জানতে চাই আরেকটু ছোট্ট করে, যে নিরাপত্তা ব্যবস্থায় আর কি 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 বিষয় আপনারা রেখেছেন মুখোশ ছাড়া? আরেকটি বিষয়, যেহেতু এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, সেখানে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবার জন্য কোনো ধরনের উদ্যোগ আসলে আছে কিনা? মৌমিতা একটা প্রশ্নের মধ্যে দুই তিনটা করে ফেলে। সেটা হলো যে, একটা হলো যেমন আন্তর্জাতিক ভাবে যে স্বীকৃতি অর্জন, ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজে, সেখানে একটা ক্লজ আছে, কনভেনশন ফর দি সেফগার্ডিং অব দ্য ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ। এটার একটা সুরক্ষা দেওয়ার কথা আছে। সেটা যদি সুরক্ষা না দেয় কোনো সরকার, তাহলে কিন্তু এটা আবার থাকবে না একটা সময়ের পরে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, তারা ছুটি ঘোষণা করেছে পয়লা বৈশাখকে এবং ভাতা দিচ্ছে। এটা দুইটা ইম্পর্টেন্ট সেফগার্ডিং মানে মেজার্স।
এটা একটা বিষয়। আর এটা ছড়িয়ে পড়েছে, মানে এবার নিউ ইয়র্কে বিশাল আকারে অনুষ্ঠান হবে। বাঙালিরা যেখানেই আছে যে সংখ্যায় ছোট ছোট আকারে এই অনুষ্ঠান উদযাপন করে। এবং শুধু বাঙালিরা না, আমাদের যে পশ্চিমবঙ্গে এবার 5টা জায়গা থেকে মঙ্গল শোভাযাত্রা হবে। আমি একটা লেখা লিখেছি সেখানটাতে, শুনলাম যে আসাম, ত্রিপুরা এবং এই যে আমাদের যে শিলচর অঞ্চলটা যেটা বাঙালি অধ্যুষিত, সেখানেও এইভাবে উৎসব উদযাপন হয় না। আমার লেখাটাও আসামি জি ভাষায়। স্যার, স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।